দৃশ্য, মনে নতুন অনুভূতি, হৃদয়ে নতুন স্পন্দন। ভ্রমণ উপহার দেয় অমূল্য সেই অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা পেতেই আসতে পারেন আমার সঙ্গে কথা কিছু কিছুতে। আবার চললাম সাগর পাড়ে। সাগর আমায় উদাস করে, স্মৃতির পাতায় ডুব, নীল জলের গর্জনেতে মায়ায় পড়ি খুব। সকাল 7:15 নাগাদ আমরা 3 জন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য চাঁদিপুর সমুদ্র সৈকত। কোলাঘাটে আমাদের এক বন্ধু আমাদের সাথে মিট করবে, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার রওনা দেব। মোটামুটি 9টার মধ্যেই আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। হ্যাঁ, তাহলে ওকে একটু পেছনে করে দিতে বল। ঠিক আছে, ও সাইডে লাগাক তাহলে। ভালোই এটা দেখতে। ঘোষটায় দেখলাম প্রচন্ড ভিড়, ওই জন্য আর ঘোষটা ঢুকলাম না। আরেকবার গেছিলাম, ফাঁকা ফাঁকা আছে। চলে এসেছে আমার বন্ধু এবং তার ওয়াইফ। আমরা অন্নপূর্ণা বলে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। বেশ ফাঁকা ফাঁকা এবং সুন্দর সাজানো গোছানো, পরিবেশটা বেশ ভালোই লাগলো। ভেতরে গিয়ে আমরা এবার খাবার অর্ডার দেব। আমি অবশ্য বাইরে বেরোলে সাউথ ইন্ডিয়ান ডিশই প্রেফার করি, কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ অ্যাভেলেবেল নয়। কাজেই পুরি, সবজি, আলু পরাঠা এবং রুটি, আলু ভাজি এই দিয়েই মোটামুটি আমাদের ব্রেকফাস্ট সারতে হলো। ব্রেকফাস্ট সেরে মোটামুটি 10টা নাগাদ আমরা আবার এখান থেকে রওনা দিলাম। যেতে হবে 170 কিলোমিটারের মতো। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং পুরো বেড়ানোটা এনজয় করুন। গুগল ম্যাপ অন করে আমরা মোটামুটি বেলা 1টা নাগাদ চাঁদিপুরে পৌঁছে গেলাম। মাঝখানে বালাসোর বাজার পড়লো, সেটা অবশ্য খুবই ঘিঞ্জি এলাকা। বালাসোর থেকে চাঁদিপুরের দূরত্ব 16 কিলোমিটার মতো। আমরা ওটিটিসি পান্থনিবাস বুক করেছিলাম এবং সেখানেই এসে উঠলাম। এখানে সমুদ্র সৈকত কিন্তু সবসময় একরকম দেখতে লাগে না। দিনের বিভিন্ন সময়ে এর বিভিন্ন রকম রূপ বদলে বদলে যায়। অবাক হচ্ছেন? আসলে এটাই সত্যি। ভাটার সময় সমুদ্র 5 কিলোমিটার পর্যন্ত দূরে সরে যায়, আবার জোয়ারের সময় আপনার খুব কাছে এসে ধরা দেয়। এটা পান্থনিবাসের বাইরের চত্বরটা, গাড়ি রাখবার জায়গা আছে। পান্থনিবাসের লোকেশনটি কিন্তু ভারী সুন্দর, একদম সমুদ্রের ধারে। যখন ইচ্ছে আপনি সমুদ্রের পাড়ে চলে যেতে পারবেন। আর প্রপার্টিটাও বিশাল বড়। এখানে এসি, নন এসি, সুইট সব রকমের ঘরই আছে। একদম 3 তলার ওপরে সুইট ঘরগুলো আছে। আমরা 2টো সুইটই বুক করেছিলাম। আর এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মোটামুটি নন এসি ঘর। এসি সুইটগুলোর ভাড়া 3000 রুপিস। তার সাথে এক্সট্রা পার্সন হলে 500 রুপিস পে করতে হয়। আর নন এসি যে ঘরগুলো সেগুলোর ভাড়া 1100 টাকা করে। সব ক্ষেত্রেই জিএসটি আলাদা। সুইটে থাকলে আপনি কিন্তু সমুদ্রের ভিউ খুব সুন্দর পাবেন। একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায়। এই প্রপার্টিটার ভেতরে প্রচুর গাছপালাও লাগানো আছে। ভেতরে হাঁটতে বেশ ভালোই লাগবে। খানিকটা গিয়ে রেস্টুরেন্টটা পড়ে, খাবার ব্যবস্থাও এখানে আছে। তবে খাবার খুব একটা উন্নত নয়, মোটামুটি আপনি যা চান সাধারণ খাবার এখানে পেয়ে যাবেন। আর রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। ব্রেকফাস্টে অবশ্য বিশেষ কিছু ভ্যারাইটি আপনি পাবেন না। সাধারণত লুচি, সবজি আর তার সাথে ব্রেড, বাটার, অমলেট এগুলোই পাওয়া যায়। 3 তলায় আমরা আমাদের রুমে চলে এলাম। চলুন রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই সব ঘরগুলোর এই মানে
প্রবলেম হয়। প্রপার্টি ভালো কিন্তু ওই যে নো মেইনটেনেন্স। নো মেইনটেনেন্স। চা বানাবার কিছু নেই, টি মেকার ফেকার নেই। এই তো রেনোভেশন চলছে। রিমোটও তো নেই, এসি। আমার তো পুরো পড়ছে নেক্সট করে। কিচ্ছু করছে না, তুমি সেটাই পারো। সেকেন্ড ফ্লোরটায় বেরিয়েই বেশ একটা ওইখানে লম্বা সুন্দর একটা স্পেস রয়েছে। এটা রেস্টুরেন্টে যাবার রাস্তা। প্রচুর গাছপালা লাগানো আছে আর কিছু সুন্দর সুন্দর মূর্তিও এখানে বসানো রয়েছে, কিন্তু সবারই খুব জীর্ণ অবস্থা। যে কোনো কারণেই হোক, অনেক সময় সমুদ্রের নোনা জলে জিনিসগুলোতে রাস্ট পড়ে যায়, যার ফলে খুব তাড়াতাড়ি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। সবই আছে, নট মেনটেন প্রপারলি হচ্ছে ব্যাপার। এই দেখ না, এত সুন্দর সুন্দর ইয়েগুলোকে করে রেখেছে পেন্টিং। Station drop 4 packs. 700. Station drop 4 packs. 700. 6 packs 800. Station pickup 700. ট্রাভেল ব্যাগস। Tour number 1 half day. Panchalingaswar 4 packs 2,500. Nilgiri Jagannath Temple. Imami Jagannath Temple. তীরচোরা গোপীনাথ টেম্পল। Tour number 2 food day. Panchalingaswar Nilgiri Jagannath Temple. Imami Jagannath Temple. তীরচোরা গোপীনাথ। দেখ ফুল দিয়া। তো কালকে বেরোবে যখন তখন ওগুলো দেখে নেবে না? हाँ कल गाड़ी लेके निकलेंगे बच्चे लेकर सर के जाने के लिए, तो वो देख कर ही चला जाएगा। तो इमामी का जो मंदिर। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 5টা 5:30টায় আমরা সমুদ্রের পাড়ে চলে গেলাম। সমুদ্রের পাড়ে যাওয়ার রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আছে। বিকেলের দিকটা এখানে সমুদ্রের পাড়ে বেশ ভিড় হয়। আশেপাশের লোকজন তাদের গাড়ি নিয়ে এই সমুদ্রের পাড়ে বেড়াতে আসেন। এখন কিন্তু জল অনেক দূরে চলে গেছে। বেশ অনেকটা পাড় ধরে হেঁটে তবে গিয়ে জলের কাছাকাছি পৌঁছতে হয়। চারপাশের মনোরম সৌন্দর্যের সাথে সৈকত বরাবর হাঁটা কিন্তু মনে রাখবার মতো। চাঁদিপুর বিচের আরেক নাম কিন্তু হাইড অ্যান্ড সিক বিচ। আর সমুদ্র এখানে উত্তাল নয়, ঢেউগুলো মোটেই আক্রমণাত্মক নয়। মনে হবে তারা যেন মৃদু স্বরে আপনাকে স্বাগত জানাচ্ছে। বেশ একটা ছন্দে সঙ্গবদ্ধ হয়ে পায়ের কাছে গুটি গুটি এগিয়ে আসছে। ওই পাড়ের দিকে সব যাচ্ছে। এই জন্য বেস্ট হচ্ছে সকালবেলা আসা। হ্যাঁ, আকাশটা বড্ড সুন্দর লাগছে। কি দারুণ লাগছে না আকাশটা দেখতে? বিউটিফুল লাগছে আকাশটা দেখতে। হ্যাঁ, কি বিউটিফুল লাগছে আকাশটা। বিচটায় জোয়ার ভাটা হয়। 3 থেকে
থেকে 4 কিলোমিটার দূরে চলে যায় জলটা, আবার তো ফিরে আসে। হ্যাঁ, ওই দূরে ওটা কি দেখা যাচ্ছে? ওটা কি কোনো ওয়াচ টাওয়ার বা কিছু না? সমুদ্রের ওই ওইটাই পুরিবেলাম তাহলে হতে পারে। আর মেঘটা দেখো ভাই, কি অসাধারণ লাগে। মেঘটা বিউটিফুল লাগছে। তবে খুব শীঘ্রই বৃষ্টি নেমে পড়বে, তোমার একটু ঠিক আছে। সেই মেঘেরও খেলা আকাশও করে। তারা দেখি আরো এসছে, এই দেখো অনেকগুলো এসছে আর একটু পেছনে যাও, মাছটা লাগবে তোমার পায়ে। এই সমুদ্র সৈকতে সূর্যাস্তের সৌন্দর্য কিন্তু দেখবার মতো। তবে এখানে কিন্তু খুব একটা লাল কাঁকড়ার দেখা পেলাম না। আমাদের হোটেলের যে রিসেপশনে স্টাফ ছিলেন তিনি বলছিলেন যে আগে নাকি এখানে প্রচুর লাল কাঁকড়া ছিল এবং সেই লাল কাঁকড়াগুলো ওটিটিসির হোটেলের মধ্যে নাকি সেগুলো ঢুকে আসতো, কিন্তু এখন মোটামুটি সেগুলো প্রায় অবলুপ্তির পথে। এত লোকের আনাগোনা বেড়ে গেছে যে কাঁকড়াগুলো ওখান থেকে স্থান পরিবর্তন করে অনেক দূরে সরে যাচ্ছে। এখানে সৈকতটি খুব সুন্দর হলেও থাকার ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। একমাত্র এই ওটিডিসির পান্থনিবাসই কিন্তু বিচের সবচেয়ে কাছে, তবে এটাকে মনে হয় ঠিক সেইভাবে প্রমোট করা হয় না। তার একটা কারণ অবশ্য আমার মনে হয়, সৈকতে যাবার রাস্তায় চোখে পড়বে আপনার ডিআরডিও ক্যাম্পাস, ভারতীয় সেনাবাহিনীর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের আবাসস্থল। এখানে আইটিআর থেকে আকাশ, সৌর্য, অগ্নি, পৃথ্বী আর ব্যালিস্টিক মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। আর এটা কি? এটা পার্শে, এটাও ফ্রাই করো? এগুলো কত করে? পার্শে গুলো কত করে? 100 টাকা। হ্যাঁ, 2 পিস 100 টাকা। 2 পিস 100 টাকা। এই ছোটটা? এটা তো ভোলা, তাই তো? এই ছোটগুলো 100 করে পিস। 3 পিস 100। 100। যদি নিয়ে যাই তাহলে প্যাকিং করে দেবে? হ্যাঁ, আর এই ক্র্যাবগুলো, এই কাঁকড়া 100 টাকা পিস। এই বড়গুলো আর এই ছোটগুলো 2 পিস 100। ঠিক আছে, তাহলে আমরা তো আছি এখানে, যদি নিয়ে যাই তাহলে তোমার বলবো, দিয়ে দেবে প্যাক করে। এই সমুদ্র সৈকত কিন্তু সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য বেশ লোভনীয় জায়গা। বেশ কিছু খাবার স্টল রয়েছে স্থানীয় বাসিন্দাদের। সমুদ্র সৈকতের যে শ্যাকগুলো আছে সেখানে বেশ সস্তায় উড়িয়া স্টাইলের ভাজা চিংড়ি, পমফ্রেট, কাঁকড়া মশলা সহযোগে পেশ করা হয়। চাইলে সেগুলোর স্বাদ নিয়ে দেখতে পারেন। আমরা বাঙালিরা তো এমনিই সন্ধেবেলা ভাজাভুজি খেতে ওস্তাদ, কাজেই সমুদ্রের পাড়ে বসে খোলা হাওয়ায় ওই রকম ভাজা, তার সাথে জমিয়ে চা, সন্ধেটা আপনার একদম জমে যাবে। এগুলো 100 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো 3টে বললো না 4টে। 4টে আপনার ফ্রাই করে দেবো কমপ্লিট, ফ্রাই করে গোল্ডেন ফ্রাই করে চাটনি লেবু পেঁয়াজ দিয়ে 4 পিস 100 টাকা। এগুলো সব এখানে ফ্রাই করে দেবে খাওয়ার জন্য।
রাতের অন্ধকারে আমরা কোথায় এসেছি বল? সমুদ্রের পাড়ে। সবাই ভালো মতো খেয়েছে তো এখন ওই জন্য নাইট ওয়াক করছে। কি করতে? কোথায়? সমুদ্রে যেতি? বজ্রে গঙ্গা পক্ষে না, একটা ময়ূরপঙ্খী ভাড়া নিয়ে নে, নিয়ে তুই আর সুরিপা চলে যা দুজনে। সুরিপা ওটা ময়ূরপঙ্খী নিয়ে যাবে তোমাকে নিয়ে, ওই বজরাতে করে ময়ূরপঙ্খী ভাড়া করে ও সমুদ্রে ভাসবে। দেখা যাচ্ছে না ভালো অতটা। চাট বানিয়ে দিয়েছে ওরা ওখানে। পান্থনিবাসে থাকলে কিন্তু এই একটা সুবিধে, বেশ অনেক রাত করেও আপনি সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করতে পারেন। আমরা ডিনার সেরে বেশ একটু হেঁটে সমুদ্রের পাড়ে তারপরে আবার হোটেলে ফিরে যাচ্ছি। না না কিছুই, ওরা এখানে ঘোরাফেরা করে রাত্রে, ওখানেই থাকে। মোবাইলটা হাত থেকে নিয়ে একটা দৌড় দিত, ঘোরাফেরা করা তোমারও বেরোতো ওরও বেরোতো। আমি ঠিক সময় মতো ঘুরে দিই বলে ওই দুটো তো ওখানে হাত থেকে মোবাইলটা নিয়ে ওদের আর টিকিও তুমি খুঁজে পেতে। তোমরা সবসময় এত খারাপ ভাবো কেন গো চারিদিকে? না, দুনিয়াটা এখনো এত খারাপ হয়নি। মানুষ এখনো এত খারাপ হয়ে যায়নি। তাহলে আমার এত বছর বয়স অবধি যখন আমি দেখিনি, তাহলে তো বলবো আই এম ব্লেসড যে আমি এখনো মানুষের খারাপ দিকটা দেখিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম সমুদ্রের পাড়ে। সূর্যোদয় দেখার ইচ্ছে ছিল, কিন্তু সূর্য অনেক আগেই উঠে গেছে। আমাদের ঘুম ভাঙেনি, ফলে একটু দেরি করেই ফেলেছি। তবে একটু মেঘও ছিল আকাশে, সেইভাবে সূর্যোদয় পরিষ্কারভাবে দেখা যায়নি। যাই হোক, এখনো জলটা বেশ অনেকটা দূরেই রয়েছে। পরে আরো বেলা বাড়ার সাথে সাথে জল ক্রমশ সামনের দিকে এগিয়ে আসবে। সমুদ্রের পাড় ধরে আমরা অনেকটা হেঁটে গেলাম। সকালবেলায় সমুদ্রের হাওয়ায় ফাঁকা ফাঁকা বিচে খুব ভালো লাগছিল হেঁটে যেতে। তবে আমাদের হোটেল পান্থনিবাসের সুইট রুম থেকেও কিন্তু সূর্যোদয় ভারী সুন্দর দেখা যায়। আর ব্যালকনিতে যে চেয়ার দেওয়া আছে সেখানে বসলে তো কোনো কথাই নেই, অপূর্ব সুন্দর আপনি সূর্যোদয় দেখতে পাবেন। অন্য কোনো হোটেলে যদি থাকেন তবে আপনাকে কিন্তু সেই পান্থনিবাসের মধ্যে দিয়ে এসেই বিচে নামতে হবে। বিচে নামার কিন্তু ওই একটাই রাস্তা, কাজে সেই দিক থেকে কিন্তু পান্থনিবাসে থাকাটা খুবই ভালো। সকালে সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চাঁদিপুরে গোল্ডেন বিচ ফেস্টিভ্যাল হয়। এখানে উড়িষ্যা সরকার আঞ্চলিক নৃত্যশৈলী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এখানে কিন্তু তখন খুব জমজমাট অবস্থা থাকে, ভিড়ও বেশ ভালোই হয়। বিচ ফেস্টিভ্যাল উপভোগ করতে চাইলে আগে থেকে হোটেল বুকিং করে তবে আসবেন, কারণ এখানে হোটেলের সংখ্যা তো খুব বেশি নেই, কাজেই হয়তো বুকিং পেতে সমস্যা হতে পারে। এই সকালবেলা বীচটাকে কিন্তু একদম অন্যরকম লাগছে। সন্ধেবেলা এর একদম আলাদা রূপ, চারিদিকে আলো ঝলমলে, প্রচুর লোকজন, বীচ একদম গমগম করছে, প্রচুর খাবারের দোকান, লোকজনের আনাগোনা, চারিদিকে একটা হৈ হৈ ভাব। কিন্তু এই সকালবেলা বিচের একদম শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। যে বিচে ঘোরার আইডিয়াল সময় কিন্তু আমার মনে হয় সকালবেলায়। তাতে আপনি নির্জনতা এবং এই সমুদ্র সৈকতের সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। হাফ হাফ করে দেখা যায়, আর সেই ঝিনুক খুললে এর ভেতরেই বোধহয় মুক্ত থাকে।
লাগছে। তো আটকানো, জ্যান্ত ছিল, জলে চলে এসেছে কিন্তু আর ফিরে যেতে পারেনি সমুদ্রে, এরকম প্রচুর ঝিনুক হয়ে আছে। আর এই সকালবেলা আর একটা জিনিসও কিন্তু খুব এনজয় করা যায়, সেটা হচ্ছে ঝিনুক কুড়োনো। প্রচুর শাঁখ, ঝিনুক সারা রাতে এসে সমুদ্রের পাড়ে জমা হয়, সেগুলোকে আপনি প্রাণ ভরে কুড়োতে পারেন। হোটেলের রিসেপশনে যে ভদ্রলোক আছেন, ওনার সাথে গল্প হচ্ছিল। উনি বলছিলেন চাঁদিপুর এই সমুদ্র সৈকতে আগে নাকি ঝিনুকের ভেতরে মুক্তও পাওয়া যেত। শুনে সত্যিই অবাক লাগলো। ওনার কথা পলিউশনের জন্য এবং এত লোক সমাগমের জন্যে আস্তে আস্তে এই বিচের যে সেরেনিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই চাঁদিপুর বিচের কিলোমিটার 30 মধ্যে আরও নতুন নতুন অনেক বিচ ডেস্টিনেশন গড়ে উঠেছে। আমি এর আগেই তো ধুবলাগড়ি বিচ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আবার এর কাছাকাছি বাগদা বিচও আছে, সেটাও ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগবে সেই বিচগুলো। আর এরপরে কাল আমরা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর এবং ইমামি জগন্নাথ টেম্পল দেখতে। সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। তাই সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগবে। সমুদ্রের তীরে কাটানো এই 2 দিন আমরা খুব খুব উপভোগ করলাম। আর সমুদ্রের তীরে দাঁড়িয়ে যেন অনন্তের কথা ভাবা যায়। কিন্তু চারিদিকে যে ঝড়, তাকে তো অবজ্ঞা করা যায় না। তবু ঝড় ওঠে কখনো কখনো, উত্তাল হয়ে ওঠে সুনীল জলরাশি। কিন্তু ঝড় থামে, সমুদ্র আবার খুঁজে নেয় প্রশান্তি, গভীরতায় খুঁজে নেয় বেঁচে থাকার আর বাঁচিয়ে রাখার শক্তি। নমস্কার, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।